বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মান জীবিত কুসুমকে কফিনে ভরে ধরে ফেলে দেবলীনাকে। এই দৃশ্যটা যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বাইরে ঝড়ো হাওয়া, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে দেবলীনা, মুখে কালো মুখোশ। ঠান্ডা গলায় বলে উঠল, ট্রানজ্যাক্ট ইন্দ্রাণী গাঙ্গুলি, গুড বাই। ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে ঢোকে আয়ুষ্মান, তার কাঁধে সাদা কাপড়ে মোড়া একটি কফিন। সবাই থমকে যায়। ইন্দ্রাণীর চোখ বিস্ফারিত, দেবলীনার হাত কেঁপে ওঠে। আয়ুষ্মান ধীরে ধীরে কফিনটা মাটিতে নামিয়ে বলে, গুলি করার আগে একবার এটা দেখুন। দেবলীনা ব্যঙ্গ করে হাসে, মৃতদেহ দেখিয়ে আমাকে থামাবে? আয়ুষ্মান কফিনের ঢাকনা খুলতেই ভেতর থেকে উঠে বসে কুসুম। মুহূর্তের মধ্যে চারদিক স্তব্ধ। দেবলীনা স্তম্ভিত, বন্দুকটা হাত থেকে প্রায় পড়ে যায়। আসলে পুরো ঘটনাটা ছিল আয়ুষ্মানের পরিকল্পনা। সে আগেই বুঝে গিয়েছিল দেবলীনা ইন্দ্রাণীকে সরিয়ে দেওয়ার ছক কষছে। তাই সে কুসুমকে নিরাপদে সরিয়ে রেখে দেবলীনাকে ফাঁদে ফেলতে এই নাটক সাজায়। কফিনের ভেতরে লুকিয়ে থাকা কুসুম লাইভ অডিও রেকর্ড করছিল। দেবলীনার সব স্বীকারোক্তি তাতে ধরা পড়েছে। দেবলীনা মরিয়া হয়ে পালাতে পেলে দরজায় হাজির হয় পুলিশ। ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে উঠে দাঁড়ান। এতদিনের সন্দেহ আজ প্রমাণ পেল। দেবলীনা চিৎকার করে বলতে থাকে, সব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কুসুম শান্ত গলায় বলে, তুমি নিজেই নিজের কবর খুঁড়েছ দেবলীনা। ঘটনার পেছনের গল্পটা আরও গভীর। দেবলীনা অনেক দিন ধরেই ইন্দ্রাণীর সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল। কুসুম ছিল তার পথে কাটা। তাই সে ভুয়া কাগজপত্র তৈরি করে কুসুমকে মানসিকভাবে অস্থির প্রমাণ করার চেষ্টা করে। এমনকি আয়ুষ্মানের উপরও সন্দেহের ছায়া ফেলতে চেয়েছিল। কিন্তু আয়ুষ্মান সত্যিটা টের পেয়ে যায় যখন সে দেবলীনার ফোনে গোপন কল রেকর্ড পায়। এরপর শুরু হয় পাল্টা খেলা। কুসুমকে মৃত দেখিয়ে দেবলীনাকে আত্মবিশ্বাসী করে তোলা হয়। সে ভেবেছিল সব বাধা সরে গেছে, তাই ইন্দ্রাণীকেও শেষ করে দিলে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে। কিন্তু তার সেই পরিকল্পনাই আজ তাকে জেলে পাঠানোর পথ তৈরি করলো। পুলিশ দেবলীনাকে নিয়ে গেলে ইন্দ্রাণী ভেঙে পড়েন। কুসুম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মা মেয়ের আবেগঘন মিলন দেখে আয়ুষ্মানের চোখেও জল এসে যায়। ইন্দ্রাণী বলেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম কুসুম, আমাকে ক্ষমা করো। কুসুম হাসতে হাসতে বলে, মা, এখন আর কাঁদার সময় নয়, সত্যি জয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দেবলীনাকে নিয়ে যাওয়ার সময় সে হঠাৎ বলে ওঠে, তোমরা ভাবছো সব শেষ, আসল খেলোয়াড় এখনো বাইরে। এই কথায় সবার মনে নতুন সন্দেহ জাগে। আয়ুষ্মান ভাবতে থাকে, তাহলে কি দেবলীনা কারো ইশারায় কাজ করছিল? পরদিন সকালে ইন্দ্রাণীর বাড়িতে মিডিয়ার ভিড়। সবাই জানতে চায় পুরো সত্যি। ইন্দ্রাণী ঘোষণা করেন তিনি তার সম্পত্তির একটি বড় অংশ সমাজ কল্যাণে দান করবেন। কুসুম আর আয়ুষ্মানকে পাশে দাঁড় করিয়ে বলেন, আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি এরা। রাতে ছাদে দাঁড়িয়ে আয়ুষ্মান কুসুমকে বলে, তোমাকে হারানোর ভয়টা আমাকে বুঝিয়ে দিল তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কুসুম মৃদু হেসে বলে, তাহলে আর কোনো গোপন প্ল্যান নয়, ঠিক আছে? আয়ুষ্মান মজা করে বলে, শুধু তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান থাকতে পারে। আকাশে পূর্ণিমার চাঁদ, সব ঝড় পেরিয়ে জানে নতুন শুরু। কিন্তু দেবলীনার শেষ কথাটা এখনো কানে বাজে, আসল খেলোয়াড় এখনো বাইরে। সেই অজানা ছায়া কি আবার ফিরে আসবে? ইন্দ্রাণী, কুসুম আর আয়ুষ্মানের জীবনে কি আবার নতুন বিপদ নেমে আসবে? রহস্য, প্রতিশোধ আর ভালোবাসার এই টান টান গল্পে শেষ মুহূর্ত পর্যন্ত কে বন্ধু আর কে শত্রু বোঝা মুশকিল। তবে আজকের রাতের মতো সত্যি আবারও জয়ী হয়েছে। আর আয়ুষ্মান প্রমাণ করেছে, সাহস আর বুদ্ধি থাকলে অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই।